মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। অনেকদিন পর, ব্লগ তো করাই হয় না। তো আজকে আমরা চলে যাচ্ছি সাধুমার বাড়ি। এবার তোমাদেরকে একটা জিনিস বলবো, তোমরা শুনে মানে হাসতে হাসতে গড়াগড়ি হবে। গাড়ি কেনা হয়েছে, গাড়ি কিনে নিয়ে যাওয়ার কথা ছিল, শুধুমাত্র এই মানুষটার বমি হয়ে বলে আজকে আমরা কাটোয়ায় যাচ্ছি সেই টোটো করে। মানে এটা কেমন রাগ ধরে এই মানুষটার জন্য, বমির জন্য। বাবা বলছিল যে গাড়ি করেই যাওয়া উচিত, কারণ গাড়িটা কিনেছি সেই জন্যই যাওয়া। আমার একটা মানত ছিল, আমি দেখাচ্ছি পরে, ওইখানে গিয়ে দেখাচ্ছি। তো আমরা যাচ্ছি আমাদের সাধুমার মন্দিরে, আমাদের বাড়ির মন্দির। তো সেই মন্দিরে আমরা যাচ্ছি, চলো যাওয়া যাক। অনেকক্ষণ আগে এসে টোটো। গাইজ আমরা কে কে বেরিয়েছি দেখাচ্ছি। এদিকে দিবাই রয়েছে, আমার মুখটা এইভাবেই দেখাই, মা রয়েছে। রাক্ষসী লাগছে। অবিদা কোথায় গেল? ওই তো দেখা, এই যে এখানে অবিদা রয়েছে, আর বাবা রয়েছে এইখানে, বাবা রয়েছে, আর আমরা যাচ্ছি মায়াপুরে। তো আমার এখন দেখি মায়াপুর যেতে যেতে এটার নাম কত হয়। এখন 328টা হয়েছে, দেখা যাক। মায়াপুর বলছি কেন, কাটোয়ায় যেতে যেতে দেখি কত দূর হয়। না চুল পুরো ঢেকে নিয়েছি, নাহলে চুলের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এই যেটা বাগদেবীর মন্দির, কত কার্তিক ফেলেছে। অনেকদিন আগে এসেছিলাম তোর মাসে, ভালো লাগে। তো আমরা এখনো হাফ পথ, কিছুই আসি। আমার আপন লোকগুলো চলে গেল, কোথায় থেকে এসে উড়ে এসে জুড়ে বসলো। গাইজ রাস্তাটা দেখো কি সুন্দর জায়গাটা। এটা লিচু বাগান, ওই রাস্তাটা আরো আমার মা বালাদাই মরে আছে এখনো। নাম করা হয়েছে আমার 1880টা। কটা বাজে? হ্যাঁ দেখছি কটা বাজে, 10টা বাজে 5 মিনিট বাকি। 1 ঘন্টা 5 মিনিট কেন বলিস? 5 মিনিট বলতে পারিস, 5 মিনিট বলতে পারিস। গাইজ আমি 4 চাকা কিনেছি, কিন্তু আজকে যাচ্ছি কাটোয়া। কিসে করে? টোটো করে। বিকজ অফ দেখা এই মানুষটাকে, এই মানুষটা বমি করে বলে 4 চাকায় যাচ্ছি আমরা কাটোয়া। তোমরা ভাবতে পারছো 3 ঘন্টা টোটো জার্নি, আবার ব্যাক করতে হবে 4 হুইলার। যাই হোক, তো তাই বলে কেউ এটা মেনে নিতে পারবে? মানুষ 4 হুইলার কেনে কিসের জন্য? যে দূরে কোথাও ঘুরতে যাবে। আমার সেটার ভাগ্য নেই, আমার টোটোই মনে হচ্ছে একটা কিনতে হবে, টোটোই কিনতে হবে। গাই তোমরা তাই বলছো, তো টোটো কিনতেই। গাইজ এটা নবদ্বীপের ব্রিজ, কাজ হচ্ছে। এটা 6টার মধ্যে আমাদের কোনো রকম ব্যাক করতে হবে। গাইজ দেখো কোথায় মাথা চূড়াটা দেখা। ওই যে মন্দিরটা মায়াপুর মন্দির, মায়াপুর ইস্কন মন্দির, আর এটা হলো নবদ্বীপ ব্রিজ। আর আমরা এখন ক্রস করছি কাটোয়ায় যাবো। হাওড়া ব্রিজ, হাওড়ার ব্রিজ বলে ওই যে হাওড়ার ব্রিজ, হাওড়ার ব্রিজ। কালনার ব্রিজ হচ্ছে, কালনা কি করে হবে? এদিকে হাওড়ার ব্রিজ। তাহলে দক্ষিণেশ্বরের মন্দিরটা কোথায়? অলরেডি চড়া পড়ে যাচ্ছে, দেখো। রাধে রাধে। আর আমার এখন অলমোস্ট 2000-এর কাছাকাছি। ও বাবা 2000, ওম নমঃ শিবায়, 2023। আমরা এখন দাঁড়িয়েছি ইয়ে করতে, টিফিন করতে। ওফ কি ঘুম পাচ্ছে আমার, তো ঘুমাতে দাও না, তো জ্বরও না কানে। আমার মায় আলাদাই স্লাইড, চশমা পরে। যেই মন্দিরে আসার জন্য এতটা পথ আসা, মেনলি আমি গাড়ির জন্য একটা মানত করেছিলাম, তো সেই জন্যই আসা। যাই হোক, আসতে পেরেছি। আমার শরীরটা খুবই খারাপ লাগছিল, আমি তো ভেবেছিলাম আসতেই পারবো না। শ্রী শ্রী নিতাই চাঁদ, শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র সাধু মামা। এটা হলো ঠাকুরের বিছানা, আর আমি গাড়ির জন্য মানত করেছিলাম, তো এই টিপটা আজকে দেবো। আজকে চলে এসেছি আমাদের সাধুমার মন্দিরে, আমাদের ঠাকুরকে দেখিয়ে দিই, মাকে দেখিয়ে দিই। তো এই মায়ের কাছে আমি আসিনি, বাড়ি থেকেই আমি বলেছিলাম যে যদি আমি গাড়িটা কিনতে পারি টিপ দেবো। তো এই থাকছে টিপটা। আজকে এটা এসছি, গাড়ি করে আসতে পারিনি, টোটো করে এসছি, কিন্তু ঠাকুর আমার কথা শুনেছে।
আর আমার ইচ্ছে পূরণ করেছে, সেই জন্য আরেকবার আসা। অলরেডি ঠাকুরের কত শাড়ি রয়েছে, শাড়ি রয়েছে, মাথায় অনেক টিপ বিছানা দেখা, ঠাকুরের বিছানা অনেক ফুল রয়েছে, এগুলো দিয়ে এখন পুজো দেওয়া হবে। এই যে দিদি ভাই সকালবেলায় এই জিনিসটা হয় বেশি। আমাদের সাধুমা ঠাকুরকে মাছ দেওয়া যায়, নিরামিষ তো দেওয়াই যায়, মাছও দেওয়া যায়। এটা হলো আমাদের ঠাকুরের নিয়ম। অনেকে শুনে অবাক হয়ে যায়, আমাদের বাড়িতে মা পারে না অত নিয়ম করে করতে, সেই জন্য দেয় না, কিন্তু আমাদের সাধুমার নিয়মে মাছ ঠাকুরকে দেওয়া যায়। আমরা এখন বসেছি প্রসাদ নিতে, এখন প্রসাদ নিচ্ছি বারান্দায় বসেছিলাম। ব্যাস আমাকে ঠান্ডা আছে, কি ঠান্ডা, তোটা ঠান্ডা আছে। ও গরমকালে ভালো। এরপর চলে এলো, এটা কি মাছ মা? ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ চলে এলো। আমি সব খাচ্ছি, আজকে আমি সব খাচ্ছি। এরপর মাছের মাথা দিকে মুগ ডাল ছিল, তারপরে কাতলা মাছ ছিল। একটু বসে দিবার এখনো খাওয়াই হয়নি। না না, বাড়িঘর সেইভাবে তালায় দেওয়া হয়নি। তো এখন বাজে 3টে, 3:30। তো আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। খাওয়ার পর আধা ঘন্টা রেস্ট পেয়েছি, কারণ অনেকক্ষণ ছিলাম। আর ওইদিকে নবদ্বীপে ব্রিজ বন্ধ হয়ে গেলে তো তাহলে কেল্লা ফতে আমাদের থেকে যেতে হবে এই পারে। তো সেই জন্য আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি। নবদ্বীপে যারা আসবে আগের থেকে খোঁজ নিয়ে আসবে, কারণ নবদ্বীপ ব্রিজে এখন কাজ হচ্ছে। এটা তো আমি শীষের পাটটুকু দেখাচ্ছি, ওই মাথা থেকে যেই পরিমাণ ভিড় ছিল মানে বলার বাইরে। এই যে মানে এইখানে কি শেষ। আর ব্যাটারি চার্জারের ব্যাটারি চার্জ দিয়ে আসবেন, যাদের ব্যাটারি গাড়ি তার বাসের মতন অবস্থা করবেন না। আমাদের চার্জ শেষ, জঙ্গলের ভিতর দিয়ে গেলে নাকি চার্জ কম। আর আমি আজকে টোটাল দিনে কিছু কিছু করে নাম নিয়েছি হলো 3300 টাকা।